गुप्त सूचना के आधार पर आमतली पुलिस ने फिर से 3 रोहिंग्या को गिरफ्तार किया है। इनमें से एक युवक और 2 युवतियां हैं। वे दिल्ली के लिए रवाना हो रहे थे, लेकिन रेलवे पुलिस ने उन्हें रेलवे स्टेशन के आसपास घूमते देख उन्हें संदिग्ध रूप से गिरफ्तार कर लिया। बाद में उन्हें आमतली थाने के हवाले कर दिया गया। ओसी ने कहा कि उन्हें कल कोर्ट ले जाया जाएगा। এইখানে ত্রিপুরায় কি কারণে মানে আগরতলায় আসলাম এখানে ত্রিপুরা আমাকে পাতা হলো না। হ্যাঁ আমাকে পাতা হলো না, ত্রিপুরা আসলাম এখানে ভুলে গেছে রাস্তা ভুলে গেছো? ওয়াপস যাওয়ার জন্য, দিল্লি যাওয়ার জন্য কোশিশ করছিলাম, ওখানে স্টেশনে বসলাম, যেতে পারবো না। টিটিওয়ালা 3 নম্বর থেকে নিচে নিয়ে আসলো। কি নাম? ফারুক। হ্যাঁ ফারুক। তা তোমার সাথে যারা আছে? জি, তোমার সাথে যারা আছে ওর নাম ও জানতে পারে। ওর আমার গাঁওয়ালা এসে ওই রাষ্ট্রীয় নাম বাড়ি বাড়ি হ্যাঁ বর্মা। কেন ত্রিপুরায় আইছো কেন? ঘুরতে আসা? না, তাইলে বোনের বাড়ি আছে। বোনের বাড়ি? হ্যাঁ, কোন জায়গায়? দিল্লি। দিল্লি। হ্যাঁ, তো পুলিশের হাতে কিভাবে তোমরা পাইছো? আমরা লাসা বলি গেছে বাড়ি যাই, মানে লাসা বলি গেছে স্টেশনে বেরিয়ে গেছে, যাই না। আচ্ছা। হ্যাঁ বাড়ি মায়া এইখানে কেন আসা? আবার বাড়ি হ্যাঁ আবার বাড়ি আচ্ছা, ঘুরতে আইসলা না, তাইলে? আবার বাড়ি তো পুলিশ তোমাদেরকে কেন ধরছে? আবার বাড়ি যাইতে আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর পাই আমরা, সিদ্ধি আশ্রম থেকে রেলওয়ে স্টেশনের দিকে 3 জন লোক যাচ্ছে রেল স্টেশনের দিকে। সন্দেহজনকভাবে ওরা ঘোরাফেরা করছে। অ্যাকর্ডিংলি আমার যে বাইক বিট মোবাইল ছিল, বিট মোবাইল এবং স্পেশাল ব্রাঞ্চের স্টাফ মিলে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে সন্দেহজনক কথাবার্তা বলাতে ওদেরকে থানাতে আনা হয়। এখন ইন্টারোগেশন চলছে। ইন্টারোগেশনে আমরা যতটুকু পেয়েছি ওদের বাড়ি, অরিজিনাল বাড়ি মায়ানমার, বাংলাদেশ রিফিউজি ক্যাম্পে ওরা আছে। এখন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে তারা রেলওয়ে স্টেশনে যাওয়ার প্রস্তুতি ছিল। এখন তাদেরকে কি করা হবে? এখন আইনগত যে ব্যবস্থা আছে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা ইন্টারোগেশনের পর ওদেরকে আইনগত ব্যবস্থা অনুযায়ী কালকে সকালবেলা ওদেরকে কোর্টে প্রোভাইড করব। যা ইন্টারোগেশনে রিভিল হবে এটা দিয়েই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টোটাল 3 জন, একজন তো জেন্টস আর 2 জন লেডিস। তাদের কাছ থেকে কি পাওয়া গেছে? না, এমন কিছু পাওয়া যায়নি। কিছু কাগজপত্র, এটা আমরা দেখছি, এটা ইন্টারোগেশন এবং ইনভেস্টিগেশনের ব্যাপার। এটা দেখে আমরা বলবো। আগামীকাল কোর্টে? হ্যাঁ, আগামীকাল কোর্টে।